নমস্কার বন্ধুরা, অস্তিত্ব কথার আজকের পর্বে আপনাদের স্বাগত। রামায়ণের কাহিনী আমরা সবাই জানি, কিন্তু আজ আমরা এমন এক অজানা ও রহস্যময় অধ্যায়ে প্রবেশ করব যেখানে লুকিয়ে আছে মহাবলী হনুমানের সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী রূপের রহস্য। আপনারা কি জানেন ভগবান রাম ও লক্ষ্মণকে বাঁচাতে বজরংবলীকে কেন তার বিখ্যাত পঞ্চমুখী বা ৫ মাথা বিশিষ্ট রূপ ধারণ করতে হয়েছিল? চলুন আজ অস্তিত্ব কথার পর্দায় উন্মোচন করি পাতালে লুকিয়ে থাকা সেই গা ছমছমে রোমাঞ্চকর কাহিনী। লঙ্কার যুদ্ধ তখন চরমে। অহংকারী রাবণ একে একে তার সমস্ত শক্তিশালী যোদ্ধা এবং ভাইদের হারিয়েছে। পরাজয় নিশ্চিত জেনে রাবণ এক গভীর ষড়যন্ত্রের আশ্রয় নিল। সে পাতালে বসবাসকারী তার মায়াবী এবং নিষ্ঠুর ভাই মহিরাবণকে, মতান্তরে অহিরাবণ, ডেকে পাঠাল। মহিরাবণ ছিল কালো জাদু এবং মায়াবিদ্যায় অত্যন্ত পারদর্শী। সে দেবী মহামায়ার একনিষ্ঠ ভক্ত ছিল এবং দেবীকে সন্তুষ্ট করার জন্য ভগবান রাম ও লক্ষ্মণকে বলি দেওয়ার পরিকল্পনা করল। বিভীষণের রূপ ধরে রাতের অন্ধকারে মহিরাবণ রাম ও লক্ষ্মণের শিবিরে প্রবেশ করে। নিজের মায়াবী শক্তিতে সে পুরো বানর সেনাকে গভীর ঘুমে আচ্ছন্ন করে দেয় এবং ঘুমন্ত অবস্থায় রাম ও লক্ষ্মণকে অপহরণ করে সোজা পাতাললোকে নিয়ে যায়। সকালে যখন বিভীষণ এবং হনুমান এই চক্রান্তের কথা বুঝতে পারেন, তখন হনুমান রাগে ফেটে পড়েন। তিনি কালবিলম্ব না করে পাতালের উদ্দেশ্যে ঝাঁপ দেন। পাতালের দ্বাররক্ষী ছিল মকরধ্বজ, যে কিনা আংশিক বানর এবং আংশিক মৎস্য। অবাক করা বিষয় হল, এই মকরধ্বজ ছিল হনুমানেরই পুত্র। মকরধ্বজের সাথে এক ভয়ঙ্কর যুদ্ধের পর হনুমান পাতাল নগরীতে প্রবেশ করেন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন এক চাঞ্চল্যকর তথ্য। মহিরাবণকে সাধারণ কোনো অস্ত্রে বা যুদ্ধে হত্যা করা সম্ভব নয়। তার প্রাণভোমরা লুকিয়ে আছে ৫টি মায়াবী প্রদীপের মধ্যে, যা পাতালপুরীর ৫টি ভিন্ন ভিন্ন দিকে রাখা আছে। মহিরাবণকে মারতে হলে এই ৫টি প্রদীপকে ঠিক একই সময়ে ১ সেকেন্ডের ভগ্নাংশ এদিক ওদিক না করে একসাথে নেভাতে হবে। একা একজন মানুষের পক্ষে ৫টি আলাদা দিকের প্রদীপ একসাথে নেভানো কিভাবে সম্ভব? এই অসম্ভবকে সম্ভব করতেই মহাবলী হনুমান এক অদ্ভুত ও বিশাল রূপ ধারণ করলেন। তার শরীর থেকে প্রকট হল আরও ৪টি ভিন্ন মুখ। জন্ম নিল তাঁর সেই বিশ্ববিখ্যাত পঞ্চমুখী রূপ। এই মুখ আসলে ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারের প্রতীক ছিল। পূর্ব দিকে ছিল তার নিজের আসল বানর মুখ, যা অটুট ভক্তি এবং পবিত্রতার প্রতীক। দক্ষিণ দিকে ছিল ভগবান নৃসিংহের মুখ, যা ভয়হীনতা এবং শত্রুদের বিনাশের প্রতীক। পশ্চিম দিকে ছিল ভগবান গরুড়ের মুখ, যা সমস্ত বিষ, জাদু এবং নেতিবাচক শক্তির প্রভাব কাটিয়ে ওঠার প্রতীক। উত্তর দিকে ছিল ভগবান বরাহের মুখ, যা বাধা বিপত্তি দূর করে সম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসার প্রতীক। এবং ওপরের দিকে ছিল ভগবান হয়গ্রীবের অশ্বমুখ মুখ, যা জ্ঞান, প্রজ্ঞা এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক। এই বিশাল এবং ঐশ্বরিক রূপ ধারণ করে পঞ্চমুখী হনুমান এক বিশাল শ্বাস নিলেন। তারপর ৫টি মুখ দিয়ে একই সাথে ৫টি ভিন্ন দিকে থাকা প্রদীপের দিকে প্রবল বেগে ফুঁ দিলেন। এক নিমিষে ৫টি প্রদীপ একসাথে নিভে গেল, আর সেই মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ল মায়াবী মহিরাবণ। তার সমস্ত কালো জাদুর অবসান ঘটল। মহাবলী হনুমান তার প্রভু রাম এবং ভাই লক্ষ্মণকে সসম্মানে উদ্ধার করে পাতাল থেকে ফিরিয়ে আনলেন। বন্ধুরা, পঞ্চমুখী হনুমানের এই রূপ আমাদের শেখায় যে বিপদের দিক যতগুলোই হোক না কেন, ভক্তি এবং সাহসের কাছে যে কোনো মায়াজাল বা বাধাই তুচ্ছ। এই ৫টি মুখ আসলে মহাবিশ্বের ৫টি দিকের রক্ষা কবচ। অস্তিত্ব কথার আজকের এই রামায়ণ রহস্য আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মহাবলী হনুমানের এই অসীম শক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে কমেন্টে একবার জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও অনেক পৌরাণিক কাহিনী শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভালো থাকবেন। নমস্কার।